আমি দেখাই দিচ্ছি, তোমাদের উত্তরটাও ঠিক আছে, আবার বইয়ের উত্তরটাও ঠিক আছে, আমি দুটোই বলে দিচ্ছি। দেখে নাও, 6-এর 3 এবং 4-এর কথা বলতেছো। 6-এর 3 বইয়ে যেভাবে করছে সেটা হলো 1 প্লাস কস এক্স কে 2 কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে করছে, আর তোমরা হচ্ছে কনজুগেট দিয়ে করছে। দুই ভাবে করলেই উত্তরটা কারেক্ট, এবং যেই দুইটা উত্তর আসে সেই দুইটাও কারেক্ট। আমি তোমাকে দুইটাই দেখাই দিচ্ছি। আসো, প্রথমে বইয়ে যেভাবে করছে সেটা একটু দেখি। ভেড়া, তোমার আমি একটা বলে রাখি, উত্তর মিলানো কিন্তু বলে নাই, দেখাইতে বলছে আমাদের, দেখাও যে এটা নো, বলছে যোগজীকরণ কর। দ্যাট ইজ ওয়াই উত্তর না দুঃখিত, সবাইকে আমার কথা এখন শুনতে পাইছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেখো, 1 প্লাস কস এক্স কে ত্রিকোণমিতির সূত্রানুযায়ী লেখা যায় 2 কস স্কোয়ার এক্স বাই 2। হাফ ইজ এ কনস্ট্যান্ট, বাইরে আসলো 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার এক্স বাই 2। আমরা সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন পারি, এই কারণে এক্স বাই 2 কে জেড ধরে নিব। বলতো এক্স বাই 2 কে ডিডিএক্স করলে কি হয় ভেড়া? হাফ ডিএক্স। জেড কে ডিডিজেড করলে কি হয়? 1। তাহলে ডিজেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু হবে 2 ইনটু ডিজেড। মানটা বসাও, হাফ সেক স্কোয়ার জেড ইনটু 2 ডিজেড। 2 আর হাফ তো কাটা যায়, সেক স্কোয়ার জেড। ভেড়া বলো, সেক স্কোয়ার জেড কে ইন্টিগ্রেট করলে কত হয়? ক্লাসে সবাই tan z tan z প্লাস সি, জেড হইল এক্স বাই 2। যারা বইয়ের উত্তর হইছে তোমরা খুশি, তাই তো? কিন্তু তোমাদের আমি বলছিলাম 1 প্লাস কস এক্স 1 মাইনাস কস এক্স 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স থাকলে কনজুগেট গুণ করতে। আচ্ছা, তোমরা কেউ কি কনজুগেট গুণ করে করছো? উত্তরটা কত আসছে বলো তো? কনজুগেট গুণ করে কেউ কি করছো? মাইনাস কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি। মানে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি আসছে, দেখে তুমি ভাবছো তোমার অঙ্ক হয় না, তাই তো? এটা তোমার উত্তরও হয়েছে। কেমনে আমি তোমাকে দেখাই, উত্তরটা মিলাই দিই তোমারে। কোসেক মানে 1 বাই সাইন, কট মানে কস বাই সাইন। 1 মাইনাস কস এক্স বাই সাইন এক্স। যারা বলো তো 1 মাইনাস কস এক্স মানে কত? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর সাইন এক্স মানে হলো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস সি। এইটা এটা কাটা tan x বাই 2 হয়। এবার কি তুমি সন্তুষ্ট? যারা এইটাও কারেক্ট, কোনো ভুল নেই। মানে দিবালোকের মতো সত্য যে তুমি যদি কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি লেখো কোনো সমস্যা হবে না তোমার। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে। তোমাদের সাথে এই জিনিসটা মনে হয় 6-এর 4-এও হয়েছে, ইফ আই এম নট রং। 6-এর 4-এ যারা তোমরা এটাকে 1 মাইনাস কস 3x 2 সাইন স্কোয়ার 3x বাই 2 লিখতে পারবা না?
আমার মতো করে করতে পারবা? জি ভাইয়া আপনার মতো করে 1 মাইনাস মানে কনজুগেট দিয়ে গুণ করো, অথবা তুমি এই যে এই নিয়মটা দেখতেছো, এই যে 1 মাইনাস cos 3x, এটা তো 2 cos স্কয়ার হয়েছে, ওটা 2 sin স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। যে নিয়মই করো জি দুই ভাইয়া। নিয়মই কারেক্ট। আর কি প্রবলেম হয়েছে বলো? 6 3 4 গেল, আর কি প্রবলেম হয়েছে জানো? অনেকে কে জানি আমাকে 8 এর 2 এর কথা বলছিল, তাই না? 8 এর 2 এর কথা কেউ বলছিল? জি ভাই আমি বলছিলাম ভাই। হ্যাঁ 8 এর 2 বলছে উত্তর ভাইয়া ভুল এটা আছে মনে উত্তরটা হয়, মিলে কত নাই। ছিল? না 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 না, উত্তর ভুল নাই ভাইয়া। 2x 2x কে z ধরে নিতে হবে, এই কারণে তোমাদের উত্তরটা মিলে নাই। যারা বলো কত আছে? রুট ও ভাই ওভার সলিউশন ওরা ডিলিট করে দিয়েছে বুঝছেন। না ডিরেক্ট করা যাবে না ভাইয়া, 2x কে z করতে হবে, বুঝছো সবাই? আচ্ছা অঙ্কটা কি আছে একটু দেখি। 2x plus 5 minus 2x minus 3, এর একটা কনজুগেট কি? root over 2x plus 5 plus root over 2x minus 3. আর আমি বলছিলাম x থাকলে এটা করা যায়, কিন্তু x এর জায়গায় যদি 2x 3x থাকে তাহলে তোমাকে z ধরতেই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? a minus b a plus b কত হবে? a square minus b square। এরা নিচে কত হয়? 8 হয়। 8 ইজ এ কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে যাবে। আর ভেরা 2x কে z ধরো, তাইলে 2dx equal to dz, dx কত হবে? half dz। so root over z plus 5 root over z minus 3 half dz, হাফটা বাইরে যাওয়াতে এটা 1/16 হইল। z plus 5 to the power half dz plus 1/16 z minus 3 to the power half dz। ভেরা z plus 5 to the power half এটা কোন সূত্রে পড়বে বলো তো? x to the power n সূত্র কত কে বলতে পারবা? x to the power n plus 1 divided by n plus 1, মানে 3/2 নিচে 3/2, z minus 3 to the power 3/2 divided by 3/2। এইটা উল্টায় গেলে 2 16 আর 8 আর 3 24 হয়। 1/24 কমন নাও আর মানটা বসায় দাও। z কত? 2x 2x plus 5। তোমাদের অনেকেরই মনে হয় 12 আসছে দেখে তোমরা বলছো যে অঙ্ক হয়নি, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? যারা x to the power n এর সূত্রটা ব্যবহার করা যায় যদি x থাকে, 2x বা 3x থাকলে হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। সবাই জি ভাইয়া। ফাইন। কিন্তু ভাইয়া এখানে যদি x আমার মনে প্লাস হয় 2 বলো। বা x প্লাস 3 x প্লাস 5 থাকতো, মানে x এর কোনো সহগ নাই কিন্তু x এর সাথে এটা যুক্ত আছে। x প্লাস 100 থাকলেও কোনো সমস্যা হতো না, কিন্তু 2x প্লাস 1 থাকলেও সমস্যা। আমার কথা বুঝছো? x এর সহগটা মানে অপারেটরটা হলো x এর, dx d2x তো না, বুঝছো সবাই আমার কথা? যেহেতু বুঝতে পারছি ভাইয়া, ওইটা অবশ্যই এক হইতে হবে। কারেক্ট। জি ভাইয়া। এরা আর কোনো প্রবলেম আছে কিনা? আমি এখন শুধু 7 নাম্বারটা তাইলে তোমাদের করে দিই। 1 এর 6 কি বলছে বলো তো? কি বলছে একটু বলো তো ভাইয়া। 1 এর 6 x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1
whole square বাই রুট এক্স, divided by বাই রুট এক্স। root x dx. এক্স কে জেড স্কয়ার ধরবা, dx ইকুয়াল টু 2z dz। বুঝতেছি কেন এক্স কে জেড স্কয়ার ধরছি ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। রুট জেড স্কয়ারে জেড হয়, জেড জেড কাটা, 2 is a constant, so 2 will be out, আর এটা হোল স্কয়ারের সূত্র z টু দি পাওয়ার 8 মাইনাস 2z টু দি পাওয়ার 4 প্লাস 1 dz। লাস্ট লাইনটা পর্যন্ত বুঝছো কিনা জানো ক্লাসের সবাই? হ্যালো, আচ্ছা এরা একটা মিনিট আমি একটু দিচ্ছি, রিজুম করলাম। লাস্ট লাইনটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো, তিন টুকরা করে দাও। z টু দি পাওয়ার 8 dz 2 গুণে 4, z টু দি পাওয়ার 4 dz dz। z টু দি পাওয়ার 8 কে ইন্টিগ্রেট করলে z টু দি পাওয়ার 9/9, z টু দি পাওয়ার 5/5 2z। z কত? রুট এক্স। যারা রুট এক্স মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কত হবে? x টু দি পাওয়ার 9/2। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। minus 4/5 x to the power 5/2 2 root x plus c is the answer। সবাই ম্যাথটা বুঝছো কিনা জানো? লাস্টে এটা প্রতিস্থাপন না করে করলেও হবে না? প্রতিস্থাপন না করে করলেও হবে, তাতে মনে হয় ক্যালকুলেশনটা জঘন্য হয়, মানে x টু দি পাওয়ার হাফ, খুব একটা সমস্যা নাই, প্রতিস্থাপন না করলেও হয়, উত্তর মিল। ফাইন। তো আমরা ভেরা তোমাদের 10 পয়েন্টস তে আরেকটা মাত্র রুল খালি বাকি আছে, বলো ভাই। 8 এর 2 কে প্রতিস্থাপন ছাড়া করা যেত না? প্রতিস্থাপন ছাড়া করলে মানে এই যে লাস্টে আবার 2x যেহেতু আছে, হাফ দিয়ে মানে গুণ করতে হবে, মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। তবে আমার মতে মানে x এর জায়গায় অন্য কিছু থাকলে তখন তোমার প্রতিস্থাপন করাটাই ভালো, আমি এটাকে সাপোর্ট করি সবসময়। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। এটা শুধুমাত্র 10 পয়েন্ট তে বাকি আছে। এখানে নিয়ম 3 এ বলা হয়েছে ভগ্নাংশের লব বা হরে, এখানে একটা জিনিস মিসিং হয়েছে, সেটা হলো x এর ভগ্নাংশের লব বা হরে x এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। ভগ্নাংশের লব বা হরে x এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। মাত্র দুইটা অঙ্ক আছে, 7 এর 1 আর 2। এতে মন খারাপ করো না, সামনে আরো অঙ্ক আছে যেটা আমরা 18 নাম্বার রুলে করব। এখানে x কথাটা মিসিং হয়ে গেছে, বুঝতেছো সবাই? এই জায়গায় x হবে ভগ্নাংশের লব বা হরে x এর ঘাত এবং সহগ। ঘাত মানে বুঝছো তো পাওয়ার, আর সহগ মানে x এর সাথে যেটা থাকে। আসো ম্যাথ করাই দিই, দুইটা ম্যাথ, একটা করাই দিব একটা কাজ দিব তোমাকে। 7 এর 1 এবং 2 দেখো তো, ভগ্নাংশের লবে আর হরে x এর ঘাত কি সমান না? ঘাত হলো পাওয়ার 1, সহগ কি সমান না ভাইরা? ভালো করে দেখে নাও, সহগ কত? 2 2 না? জি ভাইয়া। এটাও কি তাই না? এটাও কি তাই না? দেখো জি ভাইয়া। প্রফেসর তো আমি করাই দিব 1, কারণ এটা x এর জায়গায় 2x আছে, এটা একটু ধরতে হবে, কিন্তু এটা ধরতে হবেই না, বুঝছো? তো সহজটা তোমাকে বাড়ির কাজ দিলাম, আমি 7 এর 1 নাম্বারটা করাই দিই। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। ক্লাসে সবাই? জি ভাইয়া। 2x + 1 2x + 2 7 এর 1 ভগ্নাংশের লব এবং হরে x এর ঘাত এবং সহগ সমান হবে। লবে হইল 2x + 1 2x + 3,
সবাই কি বুঝছি? সেকেন্ড লাইন, হরকে লবে লিখে ব্যালেন্স। ক্লাসের সবাই জি ভাইয়া। 2 টুকরা। এরা তোমাদের ব্যাচে কয়েকটা এক্সট্রা ক্লাস হবে, মানে আগামী উইকে একটা এক্সট্রা ক্লাস নেব আর ঈদের পরে একটা এক্সট্রা ক্লাস। কারণ হলো ইন্টিগ্রেশনের জন্য তোমাদের ক্লাস লাগবে আরো টোটাল 10টা। আমি হিসাব করে দেখছি এই মাসে যেহেতু মানে ঈদ আছে, ঈদে 1 সপ্তাহ বন্ধ রাখতে হবে, তো দ্যাট ইজ ওয়াই তোমাদের 2টা ক্লাস বাদ পড়ে যাচ্ছে। এই কারণে 2টা এক্সট্রা ক্লাস নেব, বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের এই মাসে আমরা ফার্স্ট পেপারটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে ভাইয়া সেকেন্ড লাইনে আরেকবার একটু বলেন। মানে ভগ্নাংশের লব আর হরে যদি এক্স এর পাওয়ার আর এক্স এর সহগ সমান থাকে, তাহলে হরে যেটা আছে সেটা চোখ বন্ধ করে লবে লিখবা। লিখে দেখবা যে সমান তো আর হয় নাই, 3 লিখছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। জি ভাইয়া এবার বুঝতে বুঝছো? পারছি। ওকে, 1/2x + 3। যারা তোমাদের কাছে আমি জানতে চাই, এইটা যদি 1/x হইতো তাহলে তুমি ইন্টিগ্রেশনটা পারো, তাই না? জি ভাইয়া। সবাই এই কারণে তুমি 2x + 3 কে z ধরো, প্রতিস্থাপন 2dx = dz, তার মানে dx হবে হাফ dz। যারা বলো এটা কি ইন্টিগ্রেশন পারো না? x x হয়, আর বাকিটা এটাকে প্রতিস্থাপন করবা 1/z আর dx মানে হাফ dz। হাফ আর 2 কাটা, 1/z dz ইন্টিগ্রেট করলে কত হয় ভাইরা? লন মডুলাস z। z কত? ভাইরা আমাকে বলো তো, এখানে যদি 2x + 3 এর জায়গায় x + 3 হইতো তাইলে কি তুমি প্রতিস্থাপন করতা? না ভাইয়া। একদম মডুলাস না, পরের লাইনে দরকার ছিল না। মডুলাস লন x মানে লন মডুলাস x + 3 লিখে দিতাম, প্রতিস্থাপনের দরকার ছিল না। তোমাকে এরকম কাজটাই বাড়ির কাজ দিচ্ছি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। 10.2 শেষ, রেকর্ড ক্লোজ করে দিচ্ছি।